ইউটিউবে এসেছে নতুন 3টি আপডেট যেটা আপনার অবশ্যই জানা জরুরি এবং প্রতিটা আপডেটই মোটামুটি বেশ বড় আপডেট। এর মধ্যে একটা আপডেট হচ্ছে গত সপ্তাহে এসেছিল, কিন্তু এখন ইউটিউব আবার সেটাকে রিমুভ করে দিয়েছে ভাই। কেন, কি কারণে এবং সেই ফিচারটা কি, আর নতুন বড় যে দুটি আপডেট আছে সেগুলোই বা কি, আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই চলে আসি রিমুভিং রিভার্ট টু অরিজিনাল ফিচার। এক্স্যাক্টলি কিছুদিন আগে বা গত সপ্তাহে বলতে পারি নতুন একটা ফিচার এসেছিল ইউটিউবের যে এডিটর অপশন আছে, যেখানে আপনারা চাইলে পোস্ট পাবলিশিংয়েও আপনাদের ভিডিওকে টুকটাক এডিটিং করতে পারবেন। যেমন আপনার ভিডিও ব্লার করা বা স্পেসিফিক কোনো জায়গা ব্লার করা, তথ্য ব্লার করা, মিউজিক অ্যাড করা অথবা কাট ট্রিম করা। এই কাজগুলো করার ক্ষেত্রে আপনি যদি কোনো কিছুকে এডিট করতেন তাহলে সেটাকে রিভার্ট করা যেত। আমি সরাসরি আপনাদেরকে আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে এসেছি। এখানে এসে আমরা যদি এই ভিডিওটাকে অন করি, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমরা এখানে এডিটর অপশনে আসি, তাহলে এই এডিটর অপশনে আসার পরে আমরা কিন্তু চাইলে যে কোনো জায়গায় একটা ভিডিওর যে কোনো জায়গায় আমাদের একটা স্পেসিফিক জায়গাকে আমরা ব্লার করতে পারতাম বা যে কোনো কাটাকাটি করতে পারতাম। তো এখন যদি আমি এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই, যেমন আমি যদি এখান থেকে একটু ব্লারে আসি, কাস্টম ব্লারে যাই, এই জায়গাটাকে আমি ব্লার করছি, ঠিক আছে, এই জায়গাটাকে আমি ব্লার করছি। তো এই জিনিসটা ব্লার করার পরে আমরা কিন্তু সেভ দিয়ে দিতাম, ঠিক আছে। তো এই সেভ দিয়ে দেওয়ার পরেও আপনি কিন্তু এইখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে রিভার্ট টু অরিজিনাল একটা অপশন এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিভার্ট টু অরিজিনালে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন অল এলিমেন্টস অ্যান্ড এডিটস উইল বি রিমুভড ফ্রম ইউর ভিডিও, দিস চেঞ্জ ক্যান নট বি আনডান। তার মানে আপনি এই ভিডিওতে যদি কখনো এই ধরনের কাজগুলো করে থাকেন, ট্রিম বা ব্লার করে রাখেন, তাহলে সেক্ষেত্রে এইগুলোকে আপনি আনডান করতে পারতেন, বা আপনি কন্ট্রোল জ্যাড যেটাকে বলে, মানে আপনি নতুন করে পুনরায় সেই জায়গায় নিয়ে যেতে পারতেন যেটা অরিজিনাল ভিডিওতে ছিল, রিভার্ট টু অরিজিনাল। সো এই রিভার্ট টু অরিজিনাল যেই সেকশনটা আছে বা রিভার্ট টু অরিজিনাল যে ফিচারটা আছে, এই ফিচারটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উই উইল সুন রিমুভ দ্য অ্যাবিলিটি টু রিভার্ট দিস চেঞ্জ। তার মানে আপনি এই চেঞ্জটাকে আর করতে পারবেন না এখন থেকে, কারণ এটা নিয়ে অনেক সমালোচনা এবং অনেক প্রবলেম তৈরি হয়েছে, যার কারণে ইউটিউব কিন্তু এখন থেকে এটাকে আস্তে আস্তে রিমুভ করে দিবে। তবে তারা আপনাদেরকে আশ্বস্ত করেছে, মানে ইউটিউব যে টিম আছে তারা আশ্বস্ত করেছে যে এখন ইউটিউবের যে এই এডিটর সেকশন আছে, এই সেকশনটাকে আরও স্মুদার করা হয়েছে এবং আপনি এখানে আরও প্রপারলি কাজ করতে পারবেন। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তবে আপনাদেরকে বলা হয়েছে যে যদি আপনারা কোনো ভিডিও এডিট করেন তাহলে কনফার্ম হয়ে সেটা এডিট করবেন এবং সেটা এডিট করার আগে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, যাতে করে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যুতে আপনি চাইলে সেটাকে রিআপলোড করতে পারেন, যেটা আপনার প্রবলেম হয়েছে সেটাকে ডিলিট করে। আর 2 নম্বরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে নিউ মিনি প্লেয়ার। এক্স্যাক্টলি নিউ মিনি প্লেয়ার নামে নতুন একটা প্লেয়ার অ্যাডজাস্ট করা হচ্ছে ইউটিউবের যে মেইন অ্যাপ, এই মেইন অ্যাপে। এটা কিন্তু খুবই বড় একটা আপডেট বলে আমি মনে করছি। এটা কিন্তু যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবে অডিয়েন্স, সবার জন্য একত্রে অ্যাপ্রোপ্রিয়েট একটা আপডেট, সবার প্রয়োজন এটা জানা, ঠিক আছে। সো এখন থেকে আপনি ইউটিউবের হোমে গেলে, মানে আপনার যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপ থেকে যদি কোনো ভিডিও দেখতে থাকেন, সেটাকে চাইলে আপনি কিন্তু অফ স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে এটাকে ছোট্ট করে বা মিনি প্লেয়ারের আকারে এটাকে আপনি অফ স্ক্রিনে সরিয়ে ফেলতে পারবেন বা অদৃশ্য করে রাখতে পারবেন বা সোয়াইপ করে রাখতে পারবেন, যার ফলে কিন্তু আপনি চাইলে আপনার একটা ভিডিওকে না কেটেও আপনার হোম পেজ স্ক্রল করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই গ্রহণযোগ্য এবং আপনাকে মেনে নিতে হবে, সেটা যারা প্রিমিয়াম ইউজার তারা কিন্তু চাইলে এই অফ স্ক্রিনে অদৃশ্য থাকা অবস্থায় বা লুকানো থাকা অবস্থায়ও কিন্তু তাদের যেই প্লেব্যাকটা সেটা চলতে থাকবে, বা তারা যদি কোনো ভিডিও দেখে বা অ্যাড দেখে সেটা চলতে থাকবে। বাট যারা নন প্রিমিয়াম ইউজার বা যারা ফ্রিতে ইউটিউব ইউজ করে, তারা কিন্তু তাদের ক্ষেত্রে এটা যখন লুকানো থাকবে বা অফ স্ক্রিন নিয়ে যাওয়া হবে ছোট্ট করে, তখন কিন্তু তাদের সেই প্লেব্যাকটা অফ হয়ে যাবে। আবার যখন সেটাকে তারা নিয়ে আসবে সামনে, তখন সেটাকে আবার অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এটা অ্যাডভার্টাইজিং এবং আপনার ভিডিও প্লেব্যাক সব ক্ষেত্রেই প্রযোজ্য। সো এই আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সো 3 নম্বরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব প্লেলিস্ট ভোটিং। এক্স্যাক্টলি ইউটিউব প্লেলিস্টে এখন ভোটিং সিস্টেম অ্যাড হচ্ছে, যার কারণে আপনি যেই প্লেলিস্টগুলো তৈরি করছেন অ্যাজ এ প্লেলিস্ট ওনার, তার মানে আমরা একটা ভিডিওর অ্যালবামের মতো তৈরি করি, তাই না? যেই অ্যালবামে সাধারণত আমাদের এক ক্যাটাগরির সবগুলো ভিডিও থাকে, যেমন ইউটিউব আপডেট, তারপর ইউটিউব টিউটোরিয়ালস, তারপর ভিডিও এডিটিং। তো এরকম করে আমরা কিন্তু প্লেলিস্ট তৈরি করে রাখি। তো এখন থেকে আমাদের যারা দর্শক আছে তারা চাইলে কিন্তু সেখানে আপ ভোট এবং ডাউন ভোট করতে পারবে। একটা আপ এরর থাকবে এবং ডাউন এরর থাকবে। এটা করে তারা কিন্তু তাদের যেই পছন্দের ভিডিওগুলো বা কন্টেন্টগুলো আমাদের প্লেলিস্টে আছে সেগুলোকে সর্ট করে রাখতে পারবে। আর সর্ট করে রাখার ফলে তারা কিন্তু তাদের যেগুলো পছন্দ সেই ধরনের কন্টেন্টগুলো সাধারণত আমাদের সেই প্লেলিস্টে ঢুকলে সবার আগে পাবে। এবং আপনি কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা প্লেলিস্ট ওনার কোনো প্রকারে জানতে পারবেন না যে এখানে কারা আপ ভোট দিয়েছে এবং কারা ডাউন ভোট দিয়েছে। তার মানে
তাদেরকে দেখা যাবে না, তবে কতজন দিয়েছে এটা আপনি দেখতে পারবেন। তবে এই আপ ভোট এবং ডাউন ভোট দেওয়ার জন্য কিন্তু অবশ্যই একজন ইউজারকে তার ইমেল, তার মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ ইন করা থাকতে হবে, তাহলেই সে কিন্তু সেখানে ভোটিংটা করতে পারবে। এই ভোটিংয়ের ফলে সে হচ্ছে কিন্তু তার ইচ্ছে মতো একটা প্লেলিস্টের যেই শর্ট আছে সেগুলোকে সাজিয়ে রাখতে পারবে, এবং এতে করে আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট তুলনামূলক বেড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, এবং আপনিও বুঝতে পারবেন যে আসলে কোন প্লেলিস্টের মানে কোন ধরনের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে আপ ভোটে ভালো লেগেছে, যার কারণে তাদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হয়েছে, তাদের প্রয়োজন মনে হয়েছে, তারা এটাকে আপ ভোট দিয়েছে। এবং আপনি কিন্তু তাহলে সেই টপিকের উপরে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, এবং পরবর্তী কন্টেন্ট ভাবার সময়ও আপনি ওই আপ ভোটের কন্টেন্টগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে কিন্তু নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, চ্যানেল ওনার বা হচ্ছে প্লেলিস্টের যে ওনার রয়েছে সে কিন্তু চাইলে তার চ্যানেল থেকে এই ভোটিং সিস্টেমটাকে ডিসেবল করে রাখতে পারবে। সো এটা মোটামুটি আমার কাছে একটা ভালো আপডেট এবং বিগ একটা আপডেট বলে মনে হয়েছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে প্রতিটি আপডেট অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।